শুভ সকাল বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে বাঙালির সবথেকে স্পেশাল দিন, আর আজ হচ্ছে পয়লা বৈশাখ। আজকের দিনটা সবার যেন ভালো কাটে এই কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর অবশ্যই অবশ্যই আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি আজকে ভালো। দেখো, আমি বিছানাটা পরিষ্কার করে ফেলেছি, তোমাদের আর দেখালাম না। আর এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে চাটা হয়ে গেছে, আমি খাবো। আর সকালবেলা ঋষভের বাবাকে আমি চা করে দিয়েছিলাম ফার্স্ট সকালে। ও চা খেয়ে একটু বাজারে গেছিলো, কিছু বাজার এনেছে, আবার দু একটা জিনিস আনতে গেছে, তোমাদের সঙ্গে একসাথে শেয়ার করব পরে। এখন একটু চাটা খাবো। দেখো, চা খাওয়ার বিস্কুট এনেছে, আমি এটা আনতে বলেছিলাম, এটা খাস্তা বিস্কুট, এটা বেশ ভালো লাগে, এটা এনেছে। আর এদিকে এটা টোস্ট এনেছে। আমি এখন চায়ের সাথে এই খাস্তাটাই খাবো, এটা বেশ ভালো লাগে। ঋষভ তোমাদের কিছু বলতে চায়, বলো বলো। একটা নতুন গেঞ্জি পরেছে সকালবেলা, হ্যাঁ নে বল, বন্ধুদের বল শুভ নববর্ষ। বন্ধুরা, ঋষভের বাবা বাজার থেকে কি কি আনলো এবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আচ্ছা, আজকে এনেছে পুঁই শাক, বেশ টাটকা টাটকা সুন্দর পুঁই শাক এনেছে দুটো, এই পুঁই শাকটা করবো। আর এনেছে এগুলো আগের দিনের, এই টমেটোর মধ্যে আগের দিনের বার করেছি, এটাও আগের দিনের, কেমন হয়ে গেছে। আর এখানে এনেছে এটা কুমড়ো, আজ এই পুঁই শাকটা করবো, একটু তেলপোটা এনেছে, তেলপোটা দিয়ে। আর এখানে দেখো আছে বরবটি আছে, তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা নেই, কাঁচা লঙ্কা এনেছে, আর ঢেঁড়স, তাই তো, আর কিছু না তো। ও আচ্ছা, পটলও আছে, ঢালতে হবে। এই যে এর মধ্যে পটল, ঢেঁড়স, কাঁচা লঙ্কা, আর এই বটবটি এনেছে, আর পুঁই শাক এনেছে, কুমড়ো এনেছে। আজকে তো পুঁই শাকটা করবো, একটু কুমড়ো দিয়ে করব পুঁই শাক। আর তেলপোটা এনেছে সঙ্গে, তোমাদের দেখাচ্ছি। তেলপোটাটা এনেছে, এটা দিয়ে পুঁই শাক করবো। আর আজকে এনেছে একটু কাটা পোনা, তাই তো, রুই মাছ। আর এটা হচ্ছে পাবদা মাছ, তা পাবদা মাছটা একটু সর্ষে দিয়ে করব। আর রুই মাছটা ভাবছি শুধু করব না সবজি দেব। ঠিক আছে বন্ধুরা, দেখছি। আর পাবদাটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করব। আমি মাছটা ভাজবো বলে রেডি করে নিয়েছি, দুটো মাছই একসাথে মেখে নেবো, এটা ভাজবো এখন। আগে পাবদাটা ভাজবো। আর কড়াই বসিয়ে দিয়েছি, এটা এখন গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। আর এদিকে হচ্ছে ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা নামিয়ে দেবো। আর বন্ধুরা, পাবদা মাছ প্রচণ্ড ফাটে, আর আমি দিয়ে মাত্র চাপা দিয়ে দেবো, কেন মাছ ভাজা আমি চাপা দিই না, কিন্তু পাবদা ফাটে বলে চাপা দিতে হবে। মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, প্রচণ্ড ফাটে। সবজিটা কাটবো, পুঁই শাকটা কেটে নেব। আর ঋষভের বাবা বলল রুই মাছটা একটুখানি সবজি দিয়ে করতে, তো আমি সবজি দেবো, আলুই দেবো। আর ভাবছি ওই দিলে দুটো পটল দিয়ে দেবো, হয়ে যাবে। আর দেখো বন্ধুরা, প্রচণ্ড আজকে গরম পড়েছে, কেন পয়লা বৈশাখ, আজকে নাকি আরও প্রচণ্ড গরম পড়বে। আর সত্যি কথা, গরমের জন্য আমি শাড়ি পরি না, কিন্তু শাড়িটা আমি পরলাম, ইচ্ছা করেই পরলাম। আর প্রচণ্ড গরম, ঘামছি, তার মধ্যে তো করতে হবে, কাজকর্ম তো করতেই হবে, গরম হোক আর যাই হোক। আর প্রচণ্ড গরম, অবশ্যই সবাই সাবধানে থাকবে। আর কম বেরোবে, রোদের মধ্যে কম বেরোবে, বয়স্ক গুরুজনরা যারা বড়রা আছো, আর বাচ্চারাও সেম, কেউ অত বাইরে বেরোবে না, সাবধানে থাকবে। আর আজকের দিনটা চুটিয়ে এনজয় করো,
মজা করো, আজকের দিনটা যতটা পারো ভালোভাবে কাটানোর চেষ্টা করো, যাতে বছরটা মোটামুটি একটা ভালো যায়। আজকের দিনটা কাটালে আমি শুনেছি যে সারা বছর একটু ভালো যায়। আজকের দিনটা যতটা পারবে ভালো থাকার চেষ্টা করবে, আমিও চেষ্টা করব, তোমরাও চেষ্টা করবে। আর অবশ্যই আমার ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে আমার ব্লগটা দেখতে। ফিরিয়ে দিয়েছি, এক পিঠ ভাজা হচ্ছে, এক পিঠ বাকি আছে। আস্তে আস্তে মাছগুলো ভেজে নেব। পাবদা এই কটা হয়েছে আর একটা বাকি আছে, আর তার সঙ্গে 2 পিস রুই মাছ দিয়ে দিয়েছি, আর এখানে 3 পিস আছে। পুঁই শাক কেটে ফেলেছি, আর এখানে হচ্ছে মাছের জন্য সবজি কেটে ফেলেছি, 2টো পটল আর আলু। আর এদিকে দেখো ঋষভের বাবা বলল এই 2টো বসাবে, একটু বেশি করে কাটতে বলেছে, তাই আমি বেশি করে কেটে রেখেছি, কষিয়ে দেবে। দেখো আমি একটু মুড়ি ভেজানো জল খাচ্ছি, একটু খিদে খিদে পেয়েছে, ভাত খাবো না, একটু মুড়ি ভেজানো জল খাবো চিনি দিয়ে, পেটটা ঠান্ডা হবে। আর ওদিকে ঋষভ ওই যে ভিজে পুড়ে এসছে, এক্ষুনি গেঞ্জিটা আমি খুলে দিলাম, মাথা ব্যথা সব ভিজে গেছে গরমে, আর এসেই মাত্র জল। পুঁই শাকটা এই পারে বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে একটু তেলটা আছে, এই তেলটা ভাজবো। বন্ধুরা ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে, এই পাবদাটা এখন করব। দেখো বন্ধুরা, ওই 2টো বেল ছিল, পুজোর বেল নীল ষষ্ঠীর, আর সেই দিয়ে এখন পানা তৈরি হচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে, একটু পেটটা ঠান্ডা হবে। 2টোই পাকা তো, ঠিক আছে। আর এবারে পাবদা মাছটা ছেড়ে দেবো, কেন ফুটে গেছে। আর এদিকে চচ্চড়িটা হয়ে গেছে, এটাও কমপ্লিট, নামিয়ে নেব। বেশ খানিকটা ফুটবে। এই তো নিয়ে যা কৌটোটা। দেখো পাবদা মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো। দেবো তো, তুই তো বারণ করলি একটু খাওয়া দাওয়া চিকাম দিয়ে যাবো। একটু খাই, একটু খাই, একটু খা, একটু খেয়ে দেখ না, একটু খেয়ে দেখ। দেখো একটু পুঁই শাকের তরকারি দিয়ে ঋষভকে খাওয়াবো এখন। আর এমনি রান্না আর একটা বাকি আছে। এই মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা তোমাদের সঙ্গে রান্না করতে করতে আর শেয়ার করতে পারিনি, তাই কমপ্লিটটা আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এখন কাজবাজ করব, মোটামুটি রান্না হয়ে গেছে। দুপুরবেলা খাবারটা খাচ্ছি, এখন 1:30 বাজে।
আর তোমাদের দেখিয়ে দিই আরেকবার, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, এটা মাছের ঝোল রুই মাছ, আর এটা হচ্ছে পুঁই শাক তেল বোটা দিয়ে রান্না হয়েছে, আর হচ্ছে সঙ্গে লেবু, কী লেবু, গন্ধরাজ লেবু। আর এখন আমরা খাবো। ঋষভের বাবা আগে যাচ্ছে আর আমি যাচ্ছি, আমরা একটু বিকেলবেলা বেরোচ্ছি, আমি আর ছেলে যাচ্ছি একটু আমার বাপের বাড়ি, এমনি বিশেষ কোনো জায়গায় যাচ্ছি না, ও একটু মাসির বাড়ি যেতে ভালোবাসে, তাই ওকে একটু মাসির বাড়ি নিয়ে যাচ্ছি। আজকে আর কোথাও বেরোবার ইচ্ছে নেই, প্রচণ্ড গরম পড়েছে।